ভালো কাজের যে প্রতিযোগিতা চলছে এটা দেখেছেন? এটি আমরা চেয়েছিলাম যে একটি পরিবর্তনশীল বাংলাদেশ এবং যেখানে ভালো কাজের প্রতিযোগিতা হবে এবং সেটিই হচ্ছে বলে ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। আপনারা দেখেছেন যে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই প্রথম আমির হিসেবে আমার জানা মতে এবং পত্রিকান্তরে যতটুকু জেনেছি এই প্রথম জামায়াতে ইসলামের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে বা সম্মানে সেখানে ফুল আ অর্পণ করা হয়েছে। বেদিতে ফুল অর্পণ করা এবং রাত ১২টা ১ মিনিটে সেখানে ভাষা শহীদদেরকে স্মরণ করতে যাওয়া, এটি বাংলাদেশের ইতিহাসে জামায়াতে ইসলামের পক্ষ থেকে কখনো করা হয়নি। এজন্য আমি অবশ্যই প্রশংসা করব। এর আগে কেন করা হয়নি, সেটি যদি প্রশ্ন করতে যাই তাহলে তো আর ২৪ এর গুরুত্ব থাকে না। ২৪ কি জন্য? ২৪ পরিবর্তনের জন্য করেছিলাম। সুতরাং আমাদের সবই তো ঠিক ছিল। ২৪ এর আগে তো শেখ হাসিনাও আ সে বলুন, প্রত্যেকটা জাতীয় দিবসে সেও তো সবকিছু করত। সেও তো ফুল দিত ভাষা শহীদদের স্মরণে, সেও তো সবকিছু করত। কিন্তু পাশাপাশি সে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আমাদের দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল এবং ফ্যাসিজমের জন্ম দিয়েছিল। সুতরাং ২৪ এর আগে বা এর আগে কেউ কিছু করেনি কেন? এই প্রশ্ন আমাদের এখন করা অবান্তর। পাশাপাশি আপনারা দেখেছেন যে জনাব তারেক রহমান, তিনি কিন্তু এই প্রথম কোনো দেশের প্রধান পুষ্পস্তবক অর্পণের পর তিনি হাত তুলে দোয়া করেছেন। এখন আমরা কি বলব যে তিনি এখন সেই ইসলামিক এক্সট্রিমিজমের সাইন তিনি দেখাচ্ছেন? তিনি কেন সেখানে দোয়া পড়লেন? সুতরাং এখানে ইসলামের বা অতি ধর্মীয় অ্যাক্টিভিটি তিনি দেখিয়েছেন, সেজন্য কি তার সমালোচনা করবে কেউ? বিএনপির? করবে না। এটিই করা উচিত ছিল। সেখানে মৃত মানুষদের, যারা ভাষা শহীদ হয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি যেমন ফুলের সম্মান যেমন দেয়ার প্রয়োজন আছে, পাশাপাশি তাদের রুহের মাগফিরাত কামনা করবার জন্য দোয়ারও প্রয়োজন আছে। এই দুটিই করেছেন জনাব তারেক রহমান। এই যে নতুন, নতুন পরিবর্তনের সাইন আমরা দেখতে পাচ্ছি, আমাদের সংস্কৃতি, আমাদের বাংলাদেশ, আমরা তৈরি করব নতুন, নতুন কিভাবে সম্মান করা যায়, সম্মানের পরিধি কিভাবে বাড়ানো যায়, কিভাবে আমাদের দেশের বিভিন্ন জাতীয় দিবসগুলিকে নতুন রূপে সাজানো যায়, এগুলিকে মনে রাখবার জন্য, নতুন করে তুলে ধরবার জন্য, আমাদের যে প্রজন্মের কাছে তাদের সম্মানকে বাড়িয়ে ধরবার জন্য যে কার্যক্রম নেয়া প্রয়োজন বিভিন্ন দল থেকে, সেগুলির প্রতিযোগিতা করা উচিত। কে কতটুকু ভালোভাবে তুলে ধরতে পারে সেই প্রতিযোগিতা করা উচিত। আমি মনে করি যে আজকে মহান ২১শে ফেব্রুয়ারির যে রাত শুরু হলো ১২টা ১ মিনিটে গতকাল রাতে, এটিকে যেভাবে স্মরণ করেছেন ২ দলের প্রধান, I really salute. আমরা স্বাধীন তো আমরা এই সরকার দলের সমালোচনা করবই। খারাপ কাজের সমালোচনা করবই। আমি ব্যক্তিগতভাবে সাইফুর সাগর, আমি কোনো ওই যে আছে না কিছু, কিছু ২৪ এর আগে যাদের কোনো খবর ছিল না, কোত্থেকে গত ১৫-১৬ বছর কোনো সাংবাদিকের কিছুই দেখিনি। এগুলি বাংলাদেশেই ছিল কিন্তু কোথায় লুকিয়েছিল কেউ দেখিনি। এখন ২৪ পরে এই যে দেখবেন যে তোষামোদের পুরো স্রোত ভাসিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রীকে এবং সরকার দলের মন্ত্রীদের কাছে কিভাবে থাকা যায়, কিভাবে সেখান থেকে বিভিন্ন ধরনের সুবিধা আদায় করা যায়, কাজ আদায় করা যায়, এই ধরনের ধান্দাবাজি করতে একসময় এই দেখবেন যে বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিদের এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে প্রশংসা করে তার কাছে যাওয়া। শেখ হাসিনা যেভাবে শেষ পর্যন্ত দেখেছিল, শেখ হাসিনা শেষ পর্যন্ত কিন্তু প্রশংসা ছাড়া অন্য কিছু তার পছন্দই হতো না। সে প্রশংসা ছাড়া কাউকে সহ্যই করতো না। এই পর্যায়ে নিয়ে গেছে আপনার সাংবাদিকরা, গণমাধ্যমের তথাকথিত গণমাধ্যমের কর্মীরা। আপনি দেখুন ১০ জন যখন প্রশংসা করে, একজন যদি প্রশংসা না করে অন্যভাবে তুলে ধরে, তখন এটা কিন্তু আ চোখে লাগে, মনে লাগে। সেই কাজগুলি করতে একসময় যে একজন প্রশংসা না করে প্রশ্ন করবে, সেই একজনের সাহসও কমে গেছে। একসময় দেখা যাচ্ছে যে ১০ জনের ১০ জনই দেখা গেছে প্রশংসা করতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে যদি আবারও যায় তাহলে কিন্তু বিএনপি বড় ধরনের হোঁচট খাবে। বিএনপির নেতাকর্মীদেরকে একটা কথা বলে দেই, আপনাদের আচরণ, যারা নেতাকর্মীরা রয়েছেন, আপনাদের আচরণ কিন্তু অনেকটাই বিএনপি বলুন, জামায়াত ইসলামের কর্মীদের, আমি জামায়াত ইসলামেরটা পরে আসছি, বিএনপির কর্মীদের বলে আপনারা কিন্তু সরকারে আছেন। আপনাদের দায়িত্ব বেশি। আপনারা স্টিয়ারিংয়ে বসেছেন। মনে থাকতে হবে আপনাদের যে শেখ হাসিনার সমালোচনা সার্বক্ষণিক করেছি আমরা। কেন করেছি? কারণ তিনি স্টিয়ারিংয়ে ছিলেন। তার দায়িত্ব বেশি কি? তারই দায়িত্ব ছিল। এখানে অন্য কারো দায়িত্ব ছিল না। সেই স্টিয়ারিং বসে সেই দেশ পরিচালনা করতেছিলেন।
তার মন্ত্রীরা দেশ পরিচালনা করতেছিল। আমাদের প্রত্যেকটি বিষয়ে তাদের সমালোচনা করা ছিল একটি কর্তব্য। এটি সাধারণ নাগরিক হিসেবে যেমন কর্তব্য, গণমাধ্যমের কর্মীদের সবচেয়ে বেশি কর্তব্য ছিল, কিন্তু আনফর্চুনেটলি গণমাধ্যম কর্মীরা সেই দায়িত্ব পালন করেনি। আমরা সাধারণ মানুষ হিসেবে সেই দায়িত্ব পালন করেছি বলেই কিন্তু শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের ক্ষোভ, প্রতিক্রিয়া, মানুষের জিঘাংসা বেড়ে একটা সময় বিস্ফোরণ ঘটেছে, যেটা ২৪-এর মাধ্যমে শেখ হাসিনাকে ভয়ঙ্করভাবে একদম নৃশংসভাবে তাকে দায়িত্ব থেকে পতন ঘটিয়ে আজ সে দেশের বাইরে, এবং তার পুরো ক্যাবিনেট থেকে শুরু করে যারা যারা প্রধান সেই নেতানেত্রী ছিল তারা এখনও পর্যন্ত গত ২ বছরের দেশে ফিরতে পারেনি। এই হলো বাস্তবতা। এটিকে মনে রাখতে হবে। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী, বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মনে রাখতে হবে যে আপনাদের কৃতকর্মের উপরে আপনাদেরকে মানুষ আপনাদের সমালোচনা করবে। আপনারা ভালো করলে মানুষ আলোচনা বা আপনাদের প্রশংসা করার এটা মানুষের দায়িত্ব, কর্তব্য না। আপনারা খারাপ করলে মানুষ আপনাদের সমালোচনা করবেই, কারণ আপনারা দায়িত্ব নিয়েছেন মানুষের ভালো করবার জন্য, খারাপ করবার যে দায়িত্ব নেন নেই। আপনারা কোথাও ভালো করবেন, কোথাও কোনো কিছু করে দিবেন, প্রতিষ্ঠা করবেন, এই জন্য মানুষ আপনাকে প্রশংসা করতে হবে, এটাও মানুষের কর্তব্য না বা মানুষের কাজ না। মানুষ প্রশংসা না করলেও এটা মানুষের ইচ্ছা, বাট আপনি খারাপ করলে মানুষ আপনার সমালোচনা করবেই। এই সমালোচনা নেবার মতো মানসিকতা এখন থেকে তৈরি করুন, না হলে ভয়ঙ্কর বিপদ আপনাদের ভবিষ্যতে আছে, আপনার মনে রাখতে হবে। আর আপনাদের দৃষ্টিভঙ্গি বিরোধী দলের প্রতি অবশ্যই মানে সক্ষম এবং সহনশীল হতে হবে, যেটাকে বলে বাংলা কথায়। সেই সহনশীল আচরণ যদি এদিক সেদিক হয়, তাহলে এটারও কিন্তু পুরো কৃতিত্ব বিরোধী দল মানে জামাত ইসলামের জোট যেটি আছে তারা নিয়ে নেবে। কারণ হলো আপনাদের যেখানে ফেইলুর সেখানে বিরোধী দলের সফলতা আপনার মনে রাখবেন। সামনে কিন্তু ইলেকশন আরও আছে ইলেকশন। এটাই গণতন্ত্রের নিয়ম। আপনাদের ফেইলুর যেখানে হবে সেখানে বিরোধী দলের সফলতা হবে, এবং সেই সফলতা একসাথে করে একটা সময় বিরোধী দল একসময় আপনাদের জায়গায় চলে আসতে পারে। সুতরাং যে কোনো ধরনের যে কারো সমালোচনার বিপরীতে আপনাদের অবস্থান খুব কেয়ারফুল হতে হবে, খুব মার্জনীয় হতে হবে, এবং কী বলা যায় এটাকে, খুবই সম্মানের সাথে হতে হবে। না হলে কিন্তু মানুষের মনে আপনার আঘাত দিয়ে যদি স্টিয়ারিংয়ে বসে আঘাত দেন, এই আঘাত কিন্তু কেউ ভুলবে না। বিরোধী দলের প্রতি মানুষের সমালোচনা তেমন থাকবে না, কারণ বিরোধী দলের কাছে তো স্টিয়ারিং নাই। তবুও বিরোধী দলে যারা রয়েছেন তাদের কিন্তু এখন আর হাসিনার আমলে, শেখ হাসিনার আমলে সেই জাতীয় পার্টি মার্কা বিরোধী দল নন আপনারা। আপনাদের বিশেষ করে জামাত ইসলামের সবচেয়ে বড় প্রবলেম হলো জামাত ইসলাম এই যে কেউ তাদের একটু সমালোচনা করলে তারা একটা পুরোপুরি হুক্কা হুয়া হয়ে সব একসাথে লেগে যাওয়া কারো বিরুদ্ধে, এটি খুবই খুবই ভয়ঙ্কর একটি বিষয়। আপনাদেরকে এই কথাটা বলে রাখি, জামাত ইসলাম প্লিজ আপনারা মনে করবেন না আপনারাই একমাত্র দেশের ধোয়া তুলসী পাতা, বা আপনারাই সব ভালো কাজ করেন। বাংলাদেশে আপনাদের চেয়ে ভালো কাজ করা অনেক মানুষ আছে। আপনাদের হয়েই যে সব কাজ করতে হবে, আপনাদেরকে করে সব, আপনারা বিরোধী দলে আছেন বলে কিন্তু অনেক সময় সরকারি দলের সমালোচনা করলে আপনাদের পক্ষে চলে যায়। তার মানে এই না যে আপনাদের পক্ষেই সবসময় বলতে হবে কারো। আপনাদের সমালোচনাও কিন্তু সমানভাবে, কারণ আপনারা কিন্তু ছায়া সরকার হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাদের মধ্যে একটা অহমিকা রয়েছে, আত্ম অহংকার রয়েছে, যেসব কারণে মানুষের মনে অনেক আঘাত পায় আপনাদের আচরণের কারণে। আপনারা দেখা যাচ্ছে যে মানুষের মনে করেন যে আপনাদের মানুষের ডিউটি সারাক্ষণ খালি আপনাদের প্রশংসাই করবে। আপনাদের কি ভুল নাই? আপনাদের কি ভ্রান্তি নাই? আপনাদের কি আপনারা তো একটা সংগঠন, রাজনৈতিক সংগঠন, যেমন আমরা একটা প্রাইভেট সংগঠনের মতো হয়ে গেছেন। আপনাদের বাহিরে কাউকে আপনারা সহ্য করতে পারেন না। আপনারা বাহিরে কেউ গেলে আপনাদের তাকে আপনারা তাচ্ছিল্য করে আপনারা তাকে সাথে যেভাবে করেন, এগুলি ছাড়ুন। আপনারা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক যেভাবে রাজনীতি করছেন, এটি অবারিত হতে হবে। এটি অনেক কি বলা যায় এটাকে, কোনো ধরনের একদম গণ্ডির মধ্যে কোনো রাজনীতি থাকে না। আপনারা যদি ক্ষমতায় যেতে চান, আপনারা যদি এই দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করতে চান এবং এই দেশের শাসনভার নিতে চান, তাহলে প্রত্যেকটা মানুষের হয়ে কথা বলতে হবে। আপনাদের ভিতরে কোনো ওই কোরাম আর একটা গণ্ডির ভিতরে থেকে রাজনীতি করা যায় না। সুতরাং আপনাদের মাথায় রাখতে হবে যে এই 24-এর বা 26-এর ফেব্রুয়ারির নির্বাচনে যেই আপনারা ফলাফল করেছেন, এটি অনেক ভালো ফলাফল করেছেন। আপনাদের ফলাফল যদি আরও ভালো করতে চান, তাহলে আপনারা অবশ্যই গঠনমূলক রাজনীতি করতে হবে এবং সবার জন্য উন্মুক্ত রাজনীতি করতে হবে। তবেই আপনারা হয়তো সফলতা পাবেন। আর আপনাদের যারা বিভিন্ন স্তরে নেতারা রয়েছেন, তাদেরকেও আপনাদের শিক্ষা দেওয়া উচিত বা বলা উচিত যে শুধুমাত্র আপনারাই এটার মালিক নন। সারা বাংলাদেশে যারা আপনাদেরকে পছন্দ করে, আপনাদের জন্য যারা আপনাদের দলের বাহিরেও যারা হয়তো বিরোধী দল হিসেবে আপনাদেরকে সমর্থন দিতে চায়, তাদের প্রতি সম্মান রেখে কথা বলা উচিত। সবসময় একই দৃষ্টিভঙ্গির আলোকে, শুধু আপনাদের সংগঠনের মানুষ হলেই সব
করতে পারবে, আপনাদের প্রিয় মানুষ হলে সব সমালোচনা করবে, অন্য কেউ সমালোচনা করতে পারবে না, তাকে আপনারা তাচ্ছিল্য করে কথা বলবেন, এসব থেকেও আপনাদের সরে আসতে হবে। সব মিলিয়ে আজকের এই ২১শে ফেব্রুয়ারির আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলো, এই ২১শে ফেব্রুয়ারিতে জামায়াতে ইসলাম বিরোধী দল হিসেবে এবং বিএনপির যে দৃষ্টিভঙ্গি দেখেছি, এটি যেন সবসময় সামনের বছর আরও হাইয়েস্ট লেভেলে থাকে, আরও বেশি গ্রহণযোগ্য হয়, আরও বেশি চমৎকার উপস্থাপন হয়। কারণ আমাদের দেশের ১৯৭১ সাল যদি না হতো, আমাদের জন্ম হতো না। ৭১ সাল না হলে ৯০ হতো না, ৭১ সাল না হলে আমাদের দেশের ২৪ হতো না এবং ৫২ যদি জন্ম না হতো তাহলে ৭১ হতো না। সুতরাং ৫২ র প্রতি আমাদের সবচেয়ে বেশি সম্মান থাকতে হবে এবং ৫২ এই ২১শে ফেব্রুয়ারিকে আমরা সবসময় সব দল মত নির্বিশেষে মাথার উপরে রাখবো এবং ১৯৭১ সালকে ২৪কেও আমরা স্মরণে রাখবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।